ধাক্কা। আপনারা দেখছেন গত 12 তারিখ থেকে আমরা এখানে অবস্থানরত আছি। তো অবস্থান নিয়েছিলাম সাধারণত আমাদের একটা পরিপত্র হওয়ার কথা ছিল, সেটা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% আমাদের একটা উৎসব ভাতার। কিন্তু গত 5ই অক্টোবর আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে 500 টাকা বৃদ্ধি করে একটা প্রজ্ঞাপন জারি করেছিল আমাদের শিক্ষকদের। আপনি যদি 500 টাকা প্রজ্ঞাপনই জারি করবেন তাহলে কেন এত ক্যালকুলেশন 2 মাস ধরে শিক্ষকদের দিয়ে করাইলেন? সেই বিক্ষোভে আমরা 12 তারিখ থেকে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি নিয়েছি। সেই অবস্থান কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হচ্ছে, সেটা আপনারা পর্যবেক্ষণ করতেছেন। সেই প্রেক্ষিতে তারা আমাদেরকে ডেকে নিয়ে 5% দেওয়ার সম্মতি জ্ঞাপন করেছে। এই 5% শিক্ষক সমাজ কখনোই মেনে নিবে না, কখনোই না। আমার 1000 টাকা দিয়ে যেভাবে আমি বাড়ি ভাড়া পাচ্ছি না, 2000 টাকা দিয়েও কিন্তু আমি বাড়ি ভাড়া পাবো না। তাহলে আপনারা এই বৃদ্ধি করে তারপরে প্রচার করেন শিক্ষকদের যে আমরা শিক্ষকদের এই দিয়েছি সেই দিয়েছি, কিন্তু আমরা কিন্তু শিক্ষকরা সেই অবস্থানে ফিরে আসি। আমি ব্যক্তিগতভাবে আজকে খুবই অসুস্থ। আপনারা দেখেছেন আমরা কালো পতাকা মিছিল করেছি, মানে আমি এখন যে কথা বলবো সেই শক্তিটাও আমার মধ্যে নাই। আমার মতো হাজার, আজকে আপনারা দেখেছেন কালের কণ্ঠের এক সাংবাদিক ভাইও মিছিলে অসুস্থ হয়ে গিয়েছেন। নট অনলি শিক্ষকরা, আমাদের সাংবাদিকরাও ভাই বোনেরাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু মানে সরকার মহল এখনও কিন্তু নড়ছে না। দেখেন তাদের বিদেশ সফর থেকে শুরু করে সব কিছুই কন্টিনিউ হচ্ছে, কিন্তু শিক্ষকরা যে এখানে আছে তাদের মাথার ব্যথা নেই। কালকে থেকে আমরা বিদ্যালয়গুলো কমপ্লিট শাটডাউন দিয়ে দিব, কারণ আপনারা দেখেছেন যে এই শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা বেশি দিন রাস্তায় থাকি না, এই রাস্তার জনভোগের কথা চিন্তা করে আমরা বেশিক্ষণ ব্লকেট দিয়ে রাস্তায় থাকি না। এগুলো আসলে সরকার আমাদের দুর্বলতা মনে করেছে, যে তারা শিক্ষকরা দুর্বল, এরা বেশি কিছু করতে পারবে না। কিন্তু এবার হচ্ছে আন্দোলন কিন্তু ভিন্ন মোড়ে চলে গেছে। আপনারা দেখেছিলেন বিগত ইতিহাস দেখেন, আপনারা 24 দেখেছেন, 24 থেকে কিন্তু অনেকেই শিক্ষা নিয়েছে, আমরা শিক্ষকরাও শিক্ষা নিয়েছি। আমরা আন্দোলন করতেছি একদফা জাতীয়করণে, বছর পর বছর কোনো লাভ হচ্ছে না, কিন্তু 24 থেকে আমরা শিক্ষা নিয়েছি। আপনারা দেখেছেন কোঠা থেকে সরকার পতন হয়েছে। এবার ওই 3 দফা থেকে যদি 1 দফা জাতীয়করণে চলে যায়, সরকার কিভাবে সামাল দিবে? সামাল দেওয়া অসম্ভব হয়ে যাবে। 5 লক্ষ শিক্ষক রাস্তায় নেমে পড়েছে। এখন হয়তো দেখা যাচ্ছে আমার স্কুল থেকে প্রতিদিন 5জন 6জন করে আমরা শিফটিংয়ে আসছি। কালকে থেকে কমপ্লিট শাটডাউন হয়ে গেলে শিফটিংয়েরও দরকার পড়বে না, সব চলে আসবে। হয়তো এখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি, এমনও নির্দেশনা আসতে পারে যার যার জেলা উপজেলাগুলো ব্লকেট। তখন কিন্তু এই আন্দোলন সরকারের হাতের বাইরে চলে যাবে, বা যে নেতৃবৃন্দ আছে তাদের হাতের বাইরেও চলে যাবে। কারণ আমি আমার দাবি নিয়ে সোচ্চার, আমি নেতাকেও পিছিয়ে যেতে এখন দিব না। আর সরকার যদি এই 20% কত আসে, আমাদের শিক্ষক তো খুবই নগণ্য একটা বেতন পায়, সেখানকার 20% কিন্তু খুব বেশি আসে না। আপনারা যে 12 মাসে 14টা সফর দেন, সেটা বন্ধ করলেও কিন্তু আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হয়ে যায়। আপনারা যে প্রশিক্ষণের নামে যে বিশাল বাজেটটা করে রাখেন, সেই প্রশিক্ষণ আপনি এখানে অনেক শিক্ষক আছে, জিজ্ঞেস করেন মাঠ পর্যায়ে যে আমাদের প্রশিক্ষণটা দেওয়া হয় কত পান স্যার? 3000 4000, অথচ বাজেট হয় কিন্তু লক্ষ কোটি টাকার বাজেট। আমাদের পর্যন্ত আসতে আসতে আমাদের প্রশিক্ষণ আমরা বিনা মজুরিতে আমরা প্রশিক্ষণ নিব, আমাদের প্রশিক্ষণে টাকা দেওয়া লাগবে না আমাদের। কারণ আপনারা দেখেন বাহিরে এক একটা শিক্ষকের বেতন কিন্তু মানে অন্যান্য সেক্টরের থেকেও বেশি, কিন্তু তারা কিন্তু প্রশিক্ষণের টাকা নেয় না। আর আমাদের 2-3 হাজার টাকা প্রশিক্ষণে বোঝাই দিয়া ওইদিকে আপনারা মেরে দিচ্ছেন 500 আর 1000 টাকা বাড়ি ভাড়া আর মেডিকেল ভাতা দিয়ে ধাবাই রাখছেন। এভাবে আর চলবে না, শিক্ষক বুঝে গেছে। আপনারা এই প্রশিক্ষণ কমান, গবেষণা ব্যয়গুলো কমান। গবেষণা কিচ্ছু হচ্ছে না। আমি নিজের জীবন মান নিয়ে ভাবতেছি না, আমার জীবন মান নিয়ে অনুন্নত। আপনি উন্নত শিক্ষা ব্যবস্থা এখানে না কি কাকে দিয়ে বাস্তবায়ন করাবেন? আমাকে নিয়ে গবেষণা করেন, আমাদের নিয়ে গবেষণা করেন, তাহলে শিক্ষা গবেষণার যে ফলাফলটা আসবে সেটা কাজে লাগবে। সর্বস্তরের ব্যয় কমিয়ে শিক্ষকদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা করবেন। আর আমি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনাকে বলতে চাই, আপনার একটা কথা 5% মানে 5%ই, 1 আনাও বেশি না, সেই কথাটা শিক্ষকের হৃদয়কে কাঁদিয়েছে, এক পর্যায়ে কাঁদিয়েছে। এখন সেই হৃদয় বিপ্লবে পরিণত হয়েছে। বিপ্লবে আপনি দেখেন আজকে কালো পতাকা মিছিলে কি হয়েছে, আবরারকে সিআর আবরার আমরা চাই না, এই উপদেষ্টা, এরকম একটা মিছিলে উঠেছে। সেটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা কলঙ্ক, রাষ্ট্রের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা করেছেন আপনারা, পুলিশ দিয়ে মাইর খাইয়ে। আর এখন করতেছেন 5% মানে 5%, 1 আনাও বেশি না। এগুলো ছেড়ে দেন, ছেড়ে দিয়ে শিক্ষকদের সম্মান দেন। এটা কিন্তু আমি দাবি না, আমার অধিকার, আমি আমার অধিকার চাচ্ছি, আমার সেই অধিকার আমাকে ফিরিয়ে দেন। বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়ে পাহাড় সমান বৈষম্য আপনারা তৈরি করে রেখেছেন। এক একটা রাজনৈতিক দল আসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে, চেয়ারে বসার পরে সব প্রতিশ্রুতি ভুলে যায়। আপনারা জানেন সিআর আবরার মহোদয় সাহেবও কিন্তু এই চেয়ারে বসার আগে আমাদের পক্ষে কথা বলেছিলেন, এই শিক্ষকদের বেতন তো ড্রাইভারের থেকেও কম। আমি শিক্ষা উপদেষ্টা হলে তাদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যাব, আমাদের দাবি দাওয়াগুলো উনি দেখবেন। চেয়ারে বসার পরে কিন্তু ওনার এখন টাকা নেই, টাকা নাই, বাজেট নাই, এই কথা কিন্তু শিক্ষক এখন শুনবে না।
তাইলে আমি বলবো যে আমাদের দাবিগুলো মেনে নিয়ে অতি সত্বর আমাদের শ্রেণীকক্ষে ফিরিয়ে দেন। আমাদের শিক্ষার্থীরা ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে, আমাদের হৃদয় কাঁদে, কিন্তু কিছু করার নাই, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যান।